এক ছোট মেয়ে প্রথমবারের মতো পাহাড়ে শিকার করতে গেল। সেখানে সে একটা বুনো শুকরের পেছনে দৌড়াতে শুরু করলো। শুকরটা দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো, কিন্তু মেয়েটার শরীরে এক ফোঁটা ঘামও নেই, বরং সে অনায়াসে একটা বিশাল পাথর তুলে এক আঘাতে শুকরটাকে মেরে ফেললো। তারপর এক হাতেই শুকরটা কাঁধে তুলে খুশি মনে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু গ্রামের কাছে আসতেই সে দেখলো তার বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে। ভেতর থেকে তার মা আর দাদির কান্নার শব্দ ভেসে আসছে। মেয়েটা বুঝে গেল তার খালামণি আবার ঝামেলা করতে এসেছে। সে রাগে দরজা লাথি মেরে খুলে ফেললো। দেয়ালে ঝোলানো ধনুক তুলে খালামণির দিকে একের পর এক 3টে তীর ছুড়ে দিল। তীরগুলো গায়ে লাগেনি, কিন্তু ভয়ে খালামণি দৌড়ে পালালো। তাকে তাড়িয়ে দিয়ে মেয়েটা নতুন শিকার করা শুকরের মাংস নিয়ে বাজারে বিক্রি করতে গেল। পাশের এক প্রতিবেশী সাবধান করে বলল, বাজারে একদল সন্ত্রাসী আছে, ওদের দেখলে দূরে থাকিস। মেয়েটা দোকান সাজাতেই তার খালামণি সেটা দেখে ফেললো। সে দৌড়ে গিয়ে ওই সন্ত্রাসীদের উস্কে দিল যেন তারা মেয়েটাকে ঝামেলায় ফেলে। একটু পরই সন্ত্রাসীরা এসে মাংস কিনতে আসা লোকজনকে তাড়িয়ে দিল। তারপর বলল, এই মাংস আমাদেরকে দিয়ে দে। মেয়েটা ভয় পেল না, সে মুঠি শক্ত করে বলল, আমার ঘুষির জোর দেখতে চাস? সন্ত্রাসী হাসলো, দেখি তো কত জোর। পরের মুহূর্তেই মেয়েটার এক ঘুষিতে সে উড়ে গিয়ে দূরের সবজির দোকানে গিয়ে পড়ল। চারপাশের লোকজন নিস্তব্ধ হয়ে গেল। সন্ত্রাসের লোকজন ভয়ে পালিয়ে গেল। সে একাই হাঁটু গেড়ে বসে রইল। শেষে বাধ্য হয়ে সে মেয়েটার সহকারী হয়ে গেল, কিন্তু অপমান ভুলতে পারল না। সে দুজন লোক নিয়ে মেয়েটার ফেরার পথে লুকিয়ে থাকলো। মেয়েটা ধনুক তুলে তীর লাগাতেই সন্ত্রাসী ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল, কিন্তু তীরটা তার দিকে না গিয়ে পাশের একটা বুনো মুরগিকে লাগলো। সন্ত্রাসী তাড়াতাড়ি মুরগিটা তুলে মেয়েটার হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য শিকার করেছি। তারপর দৌড়ে পালালো। এদিকে খালামণি আবার সন্ত্রাসীর কাছে গিয়ে বলল, ওরা তো এখন অনেক টাকা কামাচ্ছে, মা মেয়ে একা থাকে, ওদের কাছ থেকে চাঁদা আদায় করা সহজ। টাকার কথা শুনে সন্ত্রাসীর লোভ জেগে উঠলো। সে খালামণিকে নিয়ে সরাসরি মেয়েটার বাড়িতে হাজির হলো। খালামণি সুযোগ পেয়ে মেয়েটার মাকে জোরে একটা চড় মারলো আর সব টাকা দিতে বলল। মা অস্বীকার করতেই সন্ত্রাসী তার বড় ছুরি দিয়ে টেবিলটা 2 টুকরো করে ফেললো। তারপর ছুরিটা মায়ের গলায় ধরে সব টাকা কেড়ে নিল। এমনকি চুলায় বসানো ওষুধের হাড়িটাও ভেঙে ফেললো। সব লুটপাট করে তারা যখন আনন্দে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, মানুষ মারতে খুবই পারো, তাই না?